যেমনটা বলেছিলাম যে সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম আসার কথা, মানে তোমার কত পার্সেন্ট আছে এবং সেই অনুযায়ী তোমার কত নাম, কাদের নাম আসার কথা, কোন ডিভিশনে কত কাট অফ যেতে পারে, সেই সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও আজকে বলবো, ভিডিওটা সাথে থাকো। দেখো, আমরা যদি একটা ডিভিশনকে চুজ করে নিই, সেখানে ধরে নাও আমি 79 নাম্বার, যেটা আমি স্ক্রিনে তোমাদের শো করিয়ে দেবো, সেই 79 নাম্বারে তোমাদের আসানসোল ডিভিশনে দেখো ইউআর এর কাট অফ গেছে 97.5714, অর্থাৎ এই 97.5714 এই বালা ছেলেটির যদি নাম্বারটা কোনো ফেক হয়, মানে নাম্বারটা যদি ঠিকঠাক না হয় বা ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ যায়, তাহলে 97 চেয়ে নিচে যারা 1% 2% কমেন্ট যে সব ছেলেরা আছো, মানে 95, 96 এবং 97 বালাদের চান্স থাকছে। এইরকম ভাবে প্রত্যেকটা ডিভিশন ধরে ধরে বলা সম্ভব নয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ আর একটা নাম্বার আমি বলবো, যেখানে তোমাদের মার্কস গেছে হচ্ছে কি 100%, মানে তোমরা ধরে রাখো এরপরের যে নেক্সট ক্যান্ডিডেট তার নাম্বার যদি 98 হয় বা 97 হয় নেক্সট ক্যান্ডিডেটের, তাহলে সে তোমার চান্সটা পেয়ে যাবে। মানে প্রত্যেকটা ধরে ধরে তো বলা সম্ভব নয়। দেখো, এখানে একটা নাম্বার আমি দেখে 137 নাম্বার বাঁকুড়া ডিভিশন, সেখানে 99.2857। এটা যদি কোনো কারণে ভুল হয়, মানে কোনো কারণে এটা না হওয়ার চান্সই বেশি, কারণ হচ্ছে কি এটা ফেক হতে পারে। তাহলে এই ফেক হলে কি হবে, তারপরের যে ক্যান্ডিডেট তার যদি নাম্বার 95ও থাকে, তাহলেও সেই চান্স পেয়ে যেতে পারে। তাহলে তোমাদের যে ডিভিশনে ফিল আপ করেছিলে এবং যে পোস্টের জন্য ফিল আপ করেছিলে, সেই তার থেকে 2 থেকে 3% নাম্বার যদি কম থাকে, তাহলে তোমরা একটা আশা থাকছে যে তোমরা চান্সটা পেয়ে যাওয়ার। আমি স্টেশনে আছি, তাই তোমাদের একটা নয়েস আসছে। আজকে ভিডিও থাকবে এইটুকুই। ধন্যবাদ সবাইকে।